বন্ধুগণ, আজকে আমরা বেরিয়েছি ইকো পার্ক যাব। ইকো পার্ক যাবো বলে বেরিয়েছি। 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছি। তো 4টের সময় বেরিয়ে আকাশ পরিষ্কারই ছিল। তো যাই হোক, আমরা বেরোনোর পর বিশ্ব বাংলার কাছে চলে এসেছি। বিশ্ব বাংলার লোগো দেখা যাচ্ছে। তো বিশ্ব বাংলার লোগো থেকে আমরা দক্ষিণ দিকে যাব, মানে ইকো পার্কের দিকে যাব। ইকো পার্কের দিয়ে গিয়ে আজকে আমরা জাপানি ফরেস্ট, জাপানি রেস্টুরেন্ট আর আইফেল টাওয়ারটা দেখব, এরকম মনে করে বাড়ি থেকে বেরিয়েছি। তো এখনও আকাশটা পরিষ্কারই রয়েছে। তো পরিষ্কারই রয়েছে, কিন্তু তবু যেন একটু আকাশের মুখ ভার আস্তে আস্তে হয়ে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। যাই হোক, আমরা যাচ্ছি, আপনাদের শেয়ার করছি, দেখতে থাকুন। তো আমরা ইকো পার্কের গেটের কাছে চলে এসেছি, টিকিট কাটছি। আমি, ওয়াইফ, মেয়ে, তিনজনের ভিতরে ঢুকবো। তো 3টে টিকিট নিলাম। এই 190 টাকা এই যে টিকিট, 30 টাকা করে 90 টাকা নিয়েছে। খুব বৃষ্টি পড়ার জন্য দাঁড়িয়ে রয়েছি। খুব বৃষ্টি আরম্ভ হয়ে গেছে হঠাৎ করে। সামনে গাড়িগুলো সব পার্কিং করা রয়েছে, সবারই গাড়ি পার্কিং করা রয়েছে। এখানে 50 টাকা পার্কিং চার্জ লেগেছে। লেগে দাঁড়িয়ে থাকার পর বৃষ্টিটা একটু কমলে তারপর ভিতরে আস্তে আস্তে যাচ্ছি। কিন্তু এইখানে বৃষ্টির জন্য অনেকটা মার খেয়ে গেছি, তো সেই জন্যে মুশকিল হয়ে গেছে আর কি। যাই হোক, রাস্তাতে একটু জল জমে গেছে। আমরা ওই রাস্তার পুকুরের ওই যেটা পুকুর, মানে যেটা রয়েছে যেখানে বোটটা চলে, সেই পুকুরের পাড় দিয়ে দিয়ে যাচ্ছি। মানে এটা ওই পার্কের দক্ষিণ দিকে হবে, দক্ষিণ দিকে হবে জাপানিজ ফরেস্টটা। তো আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো ভাবলাম যে বৃষ্টির পর হয়তো লোক থাকবে না, দেখলাম অনেক লোকই রয়েছে। দেখুন, অনেক লোকই রয়েছে। তো আমরা জিজ্ঞেস করে নিলাম যে কত দূর হবে। তো পুরো কাছেই, চলে যান। তো আমরা আবার যেতে আরম্ভ করলাম। দেখুন, অনেক লোকই রয়েছে, অসুবিধা নেই। বৃষ্টি হওয়ার জন্য রাস্তাতে জল জমে গেছে। এইটা গেটটা। জাপানি ফরেস্টের গেট। এখান দিয়ে ভিতরে ঢুকছি। প্রথমে এই মূর্তিটা রয়েছে, বুদ্ধদেবের মূর্তির পাশ দিয়ে আমরা যাচ্ছি। যেতে যেতে এই মূর্তিগুলো ভিতরে তৈরি করা রয়েছে, আলোতে খুব ভালোই লাগছে। কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যের পর আলোতে এগুলো খুব ভালোই লাগছে। আর এই টেম্পলটা দেখা যাচ্ছে, টেম্পলের মাথাটা দেখা যাচ্ছে। যেতে যেতে ডান দিকে এই মূর্তিগুলো তৈরি করা রয়েছে, এগুলো আলোতে মোটামুটি দেখা যাচ্ছে। টেম্পলের টেম্পলে যাওয়ার আগে গেটটা এই যে দেখা যাচ্ছে বাঁ দিকে। এবার আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি। তো এখানে একটা জায়গাতে লেখা রয়েছে, তো মন্দিরে জুতো পরে যাওয়া যায় না, মানা আছে। তো সেই জন্য সবাই এখানে জুতো খুলে রেখে মন্দিরে যায়। তো আমরাও এখানে জুতো খুলে রেখে মন্দিরে যাচ্ছি। টোটাল এটা একবার দেখালাম, এটা আপনাদের শেয়ার করলাম। বুদ্ধদেবের মূর্তিটা ভিতরে রয়েছে, টেম্পলের ভিতরে রয়েছে। তো এখান থেকে দেখি এবার আমরা বেরোবো আস্তে আস্তে।
টেম্পলটাকে উপরটা এরকম দেখতে লাগছিল, তো সেটা আপনাদের জন্য শেয়ার করলাম। রাস্তার মধ্যে এগুলো করা ছিল, তো হবে জাপানিজদের কীরকম কিছু একটা হবে। তো আমরা ভিতর দিয়ে ঢুকে দেখলাম, ভিতর দিয়ে যেতে কেমন লাগলো দেখলাম, কিছুদিন আগে ব্যাপারটা। যাই হোক, আমরা ভিতর দিয়ে দিয়ে যাচ্ছি, এই মূর্তিগুলো করা রয়েছে। মানে এরিয়াটা টোটাল জাপানিজ ফরেস্টের টোটাল এরিয়ার মধ্যেই পড়ছে। সুন্দর লাইটের কাজ করা রয়েছে, এগুলো দিনের বেলা দেখা যেতে পারে। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, যেতে যেতে গিয়ে বাঁ দিকে জাপানিদের একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম। তো এখানে নিয়ে চা খাবো বললো, চা খেলো, চায়ের দাম 30 টাকা নিল। মুভি একটা আইসক্রিম খেলো, আইসক্রিমটা 40 টাকা নিল। আর আমি একটা ভুট্টা নিলাম, ওই যে ভুট্টা ভাজা রয়েছে, 30 টাকা নিল। যাবে এইগুলো খেতে খেতে রাইফেল টাওয়ার্সের দিকে যাবো আর কি। যে লেখা রয়েছে রেস্টুরেন্ট, জাপানিজ রেস্টুরেন্ট। আইফেল টাওয়ারের মাথাটা দেখা যাচ্ছে, আলোতে কেমন লাগছে। অ্যাকচুয়ালি এটার জন্যই আমরা এসেছিলাম, যে রাত্রিবেলা কেমন লাগে দেখার জন্যে। দিনের বেলায় দেখেছি অনেকবার, কিন্তু রাতে কেমন লাগে আলোতে, সেইটা দেখার জন্য এসেছি। এটা সেই যেটা বোট চলে, বোটের বড় দিঘিটা, তার পাড়ে দাঁড়িয়ে রয়েছি। চারিদিকে কেমন আলো জ্বলে, বা ওইদিকে যে হোটেলটা আছে, হোটেলটাকে কেমন লাগছে দূর থেকে, সেটা দেখার জন্য আপনাদের শেয়ার করলাম। মোটামুটি এটা আমাদের দেখা হলো। দেখা হওয়ার পর এবার আমাদের ফেরার পালা। যেখানে সাইকেল স্ট্যান্ড, এখান থেকে সাইকেল ভাড়ায় পাওয়া যায় আর কি। যারা সাইকেল চালাতে পারে তারা এখান থেকে ভাড়া নিয়ে সাইকেল নিয়ে ঘুরে ভিতরে। তো এখন আমরা গেটের দিকে যাচ্ছি, এক্সিট লেখা রয়েছে। আর যেতে যেতে একটা ম্যাপ পড়েছে, ম্যাপটাতে 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর গেট দেওয়া রয়েছে। প্লাস কোনখানে গেলে, মানে কোন গেট দিয়ে ঢুকলে কোনখানে সুবিধা হবে, সেইটার জন্যেই ম্যাপটা দেওয়া আছে, তাদের সুবিধা হবে, মানে যারা বোঝে তাদের জন্য সুবিধা হবে। তো এখন আমরা গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর বৃষ্টি পড়েনি, বৃষ্টি ঢোকার সময় বৃষ্টি পড়েছিল, তারপর আর বৃষ্টি পড়েনি। এবং এখনও ভালোই লোক রয়েছে। যদি ভালো লাগে আমাদের চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ভালো আছি। নমস্কার, থ্যাংক ইউ।